আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছে তাকে গোসল করানোর জন্য। সেই গোসলটা ফেরেশতারা করিয়েছে, সেই জন্য পানি পড়তেছে। অবস্থাটা দেখেন, সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন। যারা এরকম শহীদ হয়, যারা শহীদি প্রেরণা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, তাদেরকে কেউ দমায়ে রাখতে পারে না। আল্লাহ রসুলের সাথে সাহাবা ছিল অল্প, এই অল্প থেকে বড় হতে 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 বিশাল হয়ে গেছে। এই যে অল্প সাহাবী যুদ্ধ করেছে, বিজয় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, কারণ এই যে সাহাবায়ে কেরাম, তারা কি অল্প নাকি বড় এই চিন্তা করে নাই। হ্যাঁ, তারা মনে করছে যে আল্লাহর দিক কায়েম করার জন্য আমি যদি সংগ্রাম করি, সংগ্রাম করে যদি আমি শহীদ হই, তাহলে আমি যে মর্যাদা পাব সেটা তো অসাধারণ। এই জন্যে শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা নিজেরা জানেন, আরো একটু ভালো করে পড়ে নিয়েন। আল্লাহ তো বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তারা, তোমরা কিন্তু সেটা জানো না, জীবিত। আল্লাহ যেখানে জীবিত বলছেন, আমরা কি তাদেরকে মৃত বলতে পারি? বলতে পারি না। হ্যাঁ, এরপরে শুধু তাই না, যে তাদের রূহগুলোকে একটা পাখির মধ্যে ঢুকিয়ে রাখা হবে। এই পাখি উড়ে উড়ে জান্নাতে চলে যাবে, জান্নাতের রিজিক সে গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, এটাই তো শাহাদাতের। হ্যাঁ, শুধু তাই না, কিয়ামতের ময়দানে যেখানে মাথার উপর সূর্য এসে যাবে, হ্যাঁ, ঘামতে ঘামতে অনেকে ঘামের উপরে সাঁতার কাটবে, অনেকের গলা পর্যন্ত মানে ঘাম হবে, অনেকের কোমর পর্যন্ত হবে। এরকম কঠিন অবস্থায় আল্লাহর ছায়া তলে, আল্লাহর আরশের ছায়া তলে তাদেরকে জায়গা করে দেবেন শহীদদের। তাদের কোনো হিসাব নিকাশ হবে না। এই শহীদ, আসো আসো আসো, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, কোনো বিচার হবে না। শুধু তাই না, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন আত্মীয় যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, এদের সুপারিশ করতে বলবে আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে সুপারিশ করলে ওই জাহান্নামী আত্মীয়দেরকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন। এটাই হচ্ছে শাহাদাত। এই জন্যে একজন সাহাবীও পাবেন না যে সাহাবী পাগলের মতো যুদ্ধ করে করে জীবন দেয় নাই। সম্মানিত ভাইরা, কথা আর বেশি বলবো না, কারণ বাকি কথাগুলো সব বলা হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আল্লাহর দিন কায়েম করা এটা আল্লাহর রসুলের দায়িত্ব ছিল, এবং আল্লাহ রসুল আমাদেরকে সেই কথাটা শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা জিহাদ করো যেমন করে জিহাদ করা উচিত। শুধু তাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তোমাদেরকে জিহাদ করতে হবে জান দিয়ে, মাল দিয়ে। এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথাগুলোর দিকে মন দিয়ে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যাদের মধ্যে ধর্মানুভূতি আছে, এদেরকে যদি একতাবদ্ধ করে আমরা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর দিন বাংলাদেশে বিজয়ী হবেই হবে, কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা কি সকলেই এইভাবে সাহাবায়ে কেরামরা যেমন করে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, আমরা কি সেরকম করতে রাজি আছি? আল্লাহ